নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের হেলথ ডায়েরিতে। আমি জানি আপনি স্ক্রোলিং করছিলেন, এটা সেটা খুঁজছিলেন, হঠাৎ আঙুলটা থেমে গেল। আর থেমে গেল যখন আমি জানি পুরোটাই শুনবেন না। ছোট্ট সময় নেব, এত বড় বড় সময় নিয়ে আসেনি। ছোট্ট সময় নিয়ে এই জন্য এসেছি, আমরা যারা সংসারে বসবাস করছি, সন্তান সন্ততি নিয়ে, স্বামী স্ত্রী, বাবা মা যারা আছেন, তাদের মধ্যে একটা সমস্যা মাঝের মধ্যে দেখা দেয়, যেটাকে বলা হয় পাইলস। মেডিকেল টার্মস এটাকে পাইলস বলা হয়, আর বাংলায় অর্শ বলা হয়। আপনারা কি জানেন যে এই অসুখটার নাম অর্শ কেন হলো? ছোট্ট ইতিহাসটা বলে রাখি, অনেকেই জানতেন না, জেনে নিন। একটা সময় যখন যুদ্ধে সৈন্যরা অংশগ্রহণ করত, তাতে এক একটা বাহিনীর ভাগাভাগি থাকত। পদাতিকে পায়ে হেঁটে একটা বাহিনী থাকত, একটা গজবাহিনী হাতির পিঠে, একটা ঘোড়ার গাড়িতে একটা বাহিনী, আর একটা বাহিনী থাকতো শুধু ঘোড়ার পিঠে। নিশ্চয়ই টিভির পর্দায় রামায়ণ, মহাভারত ইত্যাদি এরকম অনেক যুদ্ধ দেখেছেন, মুঘল সাম্রাজ্যের যুদ্ধ দেখেছেন, সেখানে দেখবেন যে অশ্বারোহী থাকবেই, তাই না? এই যে অশ্বারোহী মানে অশ্বের পিঠে চেপে যে সৈন্যরা যুদ্ধ করত, যুদ্ধে তো তারা জয়ী হতো বা বিজয়ী হতো, কোনো একটা কিছু হতো। যারা এই যুদ্ধে জিতে গিয়ে আবার রাজ্য জয় করে তাদের তাঁবুতে ফিরে যেত, তাদের বাসাতে ফিরে যেত, তারপরে তারা একটা অসুখে ভুগত। সেই অসুখটার নাম জানেন? অর্শ। তা তখন অর্শ নামটা বলা হতো না। অর্শ নামটা এই জন্যই হয়েছে যে ঘোড়ার পিঠে যারা চেপে যুদ্ধ করবে বা ঘোড়ার পিঠে যারা চড়ে বেড়াবে, তাদের এক সময় পাইলস হবেই। কেন? ডাইরেক্টলি রেকটামে আঘাত লেগে 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 দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে তাদের সমস্ত অশ্বারোহীর এই অর্শরোগটা হয়ে যেত। যেহেতু অশ্বের উপর বসে একটা অসুখ তৈরি হয়েছে, তাই তাকে অর্শ নাম দেওয়া হয়েছিল। এটা তার ইতিহাস। তাই আমার ট্রিটমেন্টে যারা আসেন তাদেরকে ফার্স্ট কি কি নিষেধ, পাইলস তো আপনারা জানেন, অর্শ কি, যাদের যাদের হয়েছে তারা আরো ভালো করে হাড়ে হাড়ে জানতে পেরেছেন। এক হচ্ছে মাংস খাবেন না, মাংস হচ্ছে জম, মাংস খাওয়া যাবে না। দ্বিতীয়, আদা কোনো সবজির মধ্যে দেবেন না। তৃতীয়, সাইকেল চাপা যাবে না। চতুর্থ, অ্যালকোহল মদ্যপান করা যাবে না। এই চারটে নিষেধাজ্ঞা আপনাকে মানতে হবে, তবেই আপনি এই অসুখ থেকে মুক্তি পেতে পারেন, নচেত নয়। কোনো ডাক্তারের 14 পুরুষের দম নেই আপনাকে ভালো করে দেখাতে পারে। আর যদি বলেন আপনি যে অপারেশন করে নেবেন, অপারেশনে যদি ভারতবর্ষের কোনো ডাক্তার পাইলসকে অপারেশন করে সারিয়ে দিতে পারে, আমি ডাক্তারি ছেড়ে দেব। কারণ যেটা হয় না সেটাকে মানতে হবেই আপনাকে। কারণ যারা অপারেশন করেছে তাদের গিয়ে খোঁজ নিন, একবার নয় 2-3 বার হয়ে গেছে তাদের, এখনো অর্শে ভুগছে। তার মানে এটা প্রতি বছর অপারেশন হবে, আর প্রতি বছর আবার পরের বছর ফিরে আসে। কেন? কারণ এটা রুট থেকে আপনারা ট্রিটমেন্টটা করেন না বলে। কারণ সব অসুখের একটা রুট আছে, শিকড় আছে। সেই জায়গায় যদি আপনি চিকিৎসা না করেন, কোনোভাবেই আপনার সম্ভব নয় সেই অসুখটি থেকে মুক্তি পাওয়া। ঠিক? তাই যারা এই অসুখে ভুগছেন, একটা ছোটবেলা থেকে হয়। কেন হয়? যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, মারাত্মক পাথরের মতো শক্ত পটি হচ্ছে, সেটা ছোট্ট বাচ্চার হলেও তার অর্শ হয়ে যাবে, বড়দের হলেও তাই হবে। যারা জল কম পান করেন তাদের ক্ষেত্রে এই অর্শ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন? হজম হয় না, স্টুল হার্ড হয়ে যায়। হার্ড হয়ে গেলেই পটি হবার সময় একদম ব্লাড নিয়ে বাইরে বেরোতে থাকে, কারণ ইন্টারনাল হেমরয়েডসগুলি, পলিপসগুলোর মধ্যে রক্ত ভরা থাকে। ঠিক? আরেকটি হবার চান্সেস কি? প্রেগনেন্সি পাইলস। সেই মহিলার কোনোদিন পাইলস ছিল না, বাট প্রেগনেন্ট হবার পর পাইলসটি হয়ে যায় ডেলিভারি হবার পর, কিন্তু সেটা আবার সারিয়ে ফেলা যায়। তাই অর্শ সৃষ্টি হবার প্রধান কারণ কোষ্ঠকাঠিন্যতা। তাই আপনাদের জানানো থাকলো যে আমাদের সুপারল্যাক্স, সিনল্যাক্স, এরকম ল্যাক্সেটিভ পাউডার অনেক আছে। বাদ দিন সোনা পাতার চূর্ণ 1/2 চামচ 1 কাপ গরম জলে মিশিয়ে রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়ুন। আপনাকে কোনো ল্যাক্সেটিভ পাউডার খেতে হবে না, দেখবেন সকালবেলা পটি একদম সফট, স্মুথ, আপনার পাইলস হওয়ার কোনো চান্স নেই। ঠিক?
দ্বিতীয়, ঝাল ঝাল খাবার একটু ত্যাগ করতে হবে, শুকনো লঙ্কা একদম চলবে না, আর আদা একদম খাবেন না। এই জন্যই মাঝের মধ্যে অনেকে দেখবেন যাদের অশ্ব আছে, আপনারা ফিল করবেন নরম সোফার মধ্যে বসলেও মনে হচ্ছে যেন পাইলসের মধ্যে কেউ কাঁটা বিঁধে দিচ্ছে, মনে হয় না আমি অক্টোপাসে বসছি। তো সেই খাওয়ার অভ্যাসটা যদি আমরা ঠিকঠাকভাবে রুটিনে আনতে পারি, তাহলে কিন্তু আমরা পাইলস থেকে মুক্তি পেতে পারি। আমি কয়েকটা হোম রেমেডিস বলে দিই। পেঁয়াজের সাথে পেঁয়াজ রস 1 চামচ, তার সাথে টক দই সকালবেলায় একটা কাপের মধ্যে মিক্স করুন আর খেতে থাকুন প্রতিদিন। যদি দেখেন যে ব্লিডিং যুক্ত পাইলস, রক্ত পড়ে, 1 দিন 2 দিন ছাড়াই রক্ত আসছে অনেকটা, এতে কি হবে, হিমোগ্লোবিন ডাউন হয়ে যাবে। তাই দুর্বাঘাস চেনেন আপনি, তার সঙ্গে গাঁদা ফুলের পাতা আর বিষহরি পাতা বেটে নিয়ে 1 চামচ সকালবেলা খালি পেটে খেতে থাকুন 10-15 দিন, দেখবেন আপনার পুরো ব্লিডিং বন্ধ হয়ে গেছে একদম। আমি কোনো ডক্টরের কাছে না গিয়ে যাতে আপনি ভালো থাকেন, আমি তার উপায়গুলো বলে দিচ্ছি। সিদ্ধ খাবার চেষ্টা করুন, বেশি ঝাল খাবেন না। আর যদি রোজ টক দই পেঁয়াজ রস না পাওয়া যায়, বাঁধাকপি পাতার রস 1 গ্লাস করে প্রতিদিন সকালবেলা খালি পেটে। মূলো থেকে রস বের করে নিয়ে সামান্য মাখন মিশিয়ে যদি খান, তাহলেও কিন্তু আপনার পাইলস ভালো হয়ে যাবে। এতগুলো পদ্ধতি আছে, আপনি যে কোনো একটা পালন করুন, আপনি দেখবেন ওষুধ ছাড়াই আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছেন। অপারেশনের কথা কোথায় ভাবছেন? অপারেশনে এটা সারানো যায় না, আপনাকে ডেফিনেটলি বলছে, 100 নয় 1000% অ্যাসুরেন্স দিয়ে। আর যদি অপারেশন করে ফেলেন, তাহলে দেখবেন পরের বছর আবার ফিরে এসেছে। তাহলে আমি কেন যাব? বোঝা গেছে? তাহলে পাইলস থেকে মুক্তি পেতে আপনাকে এতগুলো পদ্ধতি বলে দেওয়া হলো। আচ্ছা, পাইলস এবং ফিস্চুলাকে এক করে ফেলবেন না। আমি কিন্তু আজকে ফিস্চুলার টপিকে আসিনি, এরপরে আছে ফিশার, ওগুলো আলাদা আলাদা। হেলথ ম্যাগাজিন সাবস্ক্রাইব করুন, না হলে আপনি খুঁজে পাবেন না। এটা সাবস্ক্রাইব থাকলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। নতুন এরকম ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আমি হাজির হই প্রতিদিন। কোনো না কোনো নতুন টিপস আপনাকে পাবেনই, কোনো না কোনো টপিক নিয়ে। তাই আগে বলে দিই, সাবস্ক্রাইব করুন, আর নিচে যে ফোন নাম্বারটি দেওয়া আছে ওটা নোট করে রাখুন। ধরুন আপনি পাইলসের দেখলেন, আপনার আছে ফিস্চুলা, আপনার জানতে ইচ্ছা হবে, ইস ডাক্তারবাবু তো ফিস্চুলা সম্বন্ধে কিছু বললো না। আপনি ওই নাম্বারে ফোন করুন, অথবা নিচে কমেন্টস বক্স দেওয়া আছে, ওখানে লিখুন আপনি ফিস্চুলা সম্বন্ধে জানতে চাইছেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনাকে। ঠিক, আশা করি আপনার ভালো লেগেছে। আবার দেখা হবে। আমি ডক্টর সেন, আজকের জন্য নমস্কার।